হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সময় কিন্তু সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ ব্লগটা একদমই আলাদা হয়েছে। আশা করব তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আজ সকাল থেকে কিন্তু আমার অনেকটাই ব্যস্ততা, কেননা আজ আমি যাব একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর তোমরাই তো আমার ফ্যামিলি, তোমাদেরকে অবশ্যই আমি সব জিনিসটাই শেয়ার করি আর করব। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল উঠে আজকে স্নানও হয়ে গেছে আমার। আর আমার হাজব্যান্ড কিন্তু এখন আপাতত বাড়িতে নেই, মানে ও 5:30 নাগাদ বেরিয়ে গেছে। ওর আজকে ডাক্তার দেখানোর আছে। তো ডাক্তার দেখানোর জন্য ও 5:30 ট্রেনে বেরিয়ে গেছে। আর দেখো, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। আর বাসি ঘরগুলো একটু জল ছড়া দিয়ে নিলাম, নিয়ে বাসি রান্নাঘরটা, গ্যাসটা একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। দিনের আজকের বেশিরভাগ অংশটা আমার বাইরেই কেটেছে। তো কোথায় গেছিলাম অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। আর আজকের ভিডিওর লেন্থটা কিন্তু খুব একটা বড় হয়নি, মাত্র 6 মিনিটের ভিডিও। তো আশা করবো তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিও পুরোটাই দেখে আর পুরো শেষ পর্যন্তই দেখবে, কেন কি আজকে অনেকটাই ছোট ভিডিও করেছি। তো আর এর থেকে বেশি আমি করতেও পারিনি আজ ভিডিওটা। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তাড়াহুড়ার মধ্যে শুধু ডাল ভাত করব, আর সবজি আছে, মানে কালকে রান্না করেছিলাম সবজিটা রাত্রে খাওয়া হয়নি, তো সেই সবজিটাই আছে। তো আমি এদিকে শুধু ডাল করব, আর ভাতের মধ্যে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে একটু কুমড়ো দিয়ে দিয়েছি আর 2টো ডিম দিয়ে দিয়েছি। তো এই মানে ডাল আর সেদ্ধ ভাত দিয়ে কিন্তু আজ দুপুরে খাবো আর কি। যেহেতু তাড়াহুড়া করছি, খুবই ব্যস্ততার মধ্যে আছি, বুঝতেই পারছো। তো আমি না কোনো দিনই সকালে স্নান করি না, মানে আগে করতাম। আজ 3 থেকে 4 বছর আগে কিন্তু আমি রোজ দিন সকালেই স্নান করতাম, কিন্তু মানে এখন আর সকালে স্নান করার অভ্যাসটা নেই। মানে সকালে স্নান করলে আমার সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য সকালে স্নান করি না। তবে আজকে স্নান করে বেশ ফ্রেশ লাগছিলো। সকালে স্নান টান করলে কিন্তু সারা দিনটাও বেশ ভালো যায়, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে না একটু ধীরে সুস্থে বসে কিন্তু চাটা খাওয়ার আমার সময় নেই। তো রান্না করছি, এক হাতে খুন্তি নাড়ছি আর এক হাতে কিন্তু চায়ের চুমুক দিচ্ছি। কিছু করার নেই, ব্যস্ততার মধ্যেই আছি, তো যার জন্য কিন্তু আমি এইভাবে খেতে হচ্ছিল। আর কি বলো তো, আমার বাড়িতে না মুসুর ডালটা আমার মেয়ে বলো আমার হাজব্যান্ড বলো দুজনেই ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু মুসুর ডালটা যেভাবে সোমবার দিয়ে আসলে একটু কাঁচা শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমার শুকনো লঙ্কাটা যেহেতু শেষ হয়ে গেছিলো, ওই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সোমবারটা দিয়েছিলাম। আর একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি সঙ্গে, আর একটু টমেটো দিয়েছিলাম। আর মুসুর ডালে দেখবে টমেটো দিলে বেশ টেস্টটা আসে, তাই না? আর আমার মেয়ে কিন্তু এই মুসুর ডালটা না ডিম ভাজা আর পাতিলেবু দিয়ে খেতে বেশ ভালোবাসে। আর এটা আমারও বেশ ভালো লাগে, তবে আজকে আর ডিম ভাজার সময়টা পাইনি, যার জন্য কি ডিমটা ভাতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমার হলুদটা শেষ হয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ড হলুদ এনে রেখেছিল, তো সেটাকে ঢালা হয়নি, তো ঢেলে রাখলাম। আর আমার কি বলো তো, যেহেতু পুরো হাটের উপরে বাড়ি, তো ওই জন্য কিন্তু আমার সব জিনিস একটু কম কম আনে। শুধু এই হলুদ আর নুনটাই একটু বেশি বেশি আনে। তো ওটাকেই মানে সবসময় এমার্জেন্সির জন্য এই দুটোই বেশি লাগে, তো এই দুটোকে এনে রাখি একটু বেশি করে, তো ওটা আলাদা কৌটো একটু ঢেলে রাখলাম। আর এদিকে দেখো কিন্তু আমার ডাল হয়ে গেছে। আর তারপর আমি কিন্তু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নেব, নিয়ে বাসন টাসনগুলো মেজে আমি রেডি হয়ে যাব। আজ হচ্ছে আমাদের এখানে একটা জায়গাতে, মানে বারুইপুর বলে একটা জায়গাতে আজ শ্রীলেদার্সের জুতোর শোরুম উদ্বোধন হবে। আর পুজোর সময় বলো সবই তো শপিং হলো, মোটামুটি জামা কাপড় সবই হয়ে গেছে, শুধু বাকি আছে কিন্তু জুতোটা। তো ওই জন্য আমার হাজব্যান্ড যেহেতু ডাক্তারখানায় গেছে, ও ওই দিক দিয়ে আসবে, আর আমি আর আমার মেয়ে এদিক দিয়ে কিন্তু যাব, তাই একটু তাড়াহুড়াই করছি। আর গিয়ে বলো না, এতটা পরিমাণ কষ্ট হয়েছে, যারা 2 ঘন্টা লাইনে ছিলাম। মানে আজ যেহেতু প্রথম উদ্বোধন হচ্ছে, গিফট দেওয়ার একটা কথা ছিল, তো ওই জন্য কিন্তু প্রচুর লাইন পড়েছিল। মানে রাত 2টো থেকে লোক নাকি লাইন দিয়েছিল। আর আমি গিয়েছি এখান থেকে 10টার ট্রেন, আর আমার বাড়ি থেকে ডিস্টেন্স কিন্তু বারুইপুরের ওই 20 মিনিট মতো, 20 মিনিট 25 মিনিট মতো লাগে আর কি ট্রেনে। তো আমরা গিয়েছি ওই 10:30 নাগাদ। তো সেখান থেকে আমরা লাইন দিয়ে শোরুমে ঢুকতে পেরেছিলাম প্রায় 12:30 নাগাদ আর কি।
তো তখনও প্রচুর ভিড় ছিল, আর আমাদের পরেও প্রায় 5-6 হাজার মতো লোক মানে লাইনে দাঁড়িয়ে আছে আর কি। টানা রোদ্রে পুরো লাইন দিয়ে কাহিল হয়ে গেছিলাম আমি। আর তারপর যে জুতো ভালোভাবে দেখে কিনবো সেই অবস্থাতেই ছিলাম না। তাও যা পেরেছি মোটামুটি কয়েকটা জুতো কেনা হয়েছিল। তো ওখানে তো আর যাওয়া সম্ভব না, মানে সবসময় ট্রেন পথে জার্নি করলে আমাকে আর দেখতে হবে না। আমি এমনিতে একটু লেজি প্রকৃতির, আর জার্নিটা আমি একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, অনেকটাই বক বক করে ফেললাম। তো এদিকে দেখো আমি কিন্তু ওদিকে বাসন টাসন মেজে মুখ হাত পা একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। ওদিকে ওর বাবাও বললো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওর বাবা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। আবার কি বলতো, এই যে আমি জুতোটা কিনলাম, আর মা আর বাবার জন্য জুতো নিয়েছিলাম। পুজোতে তো বাবা মাকে সেইভাবে জামা কাপড় দেওয়া হয়নি, তাই ভাবলাম বাবা আর মাকে আমি জুতো দিই। কেননা ভাইয়ের বউ বাবা মাকে জামা কাপড় দিয়েছে, তো আমি ভাবলাম যে জুতোই দিই দুজনকে। তো এটা কেউ খারাপ সেন্সে নিও না, জাস্ট আমি মানে জুতোই দিয়েছিলাম। জুতোও তো লাগে না পুজোর সময়, তো ওই জন্য বাবা মাকে জুতোই দিয়েছিলাম। তো আমি বাড়িতে ফিরেছি প্রায় 3টে নাগাদ। তারপর কিন্তু আবার বাবা মার জুতোটা দেওয়ার জন্য বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেলাম। আর কি বলো তো, মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি হয় না, হয় বাবার বাড়ি না হলে শ্বশুর বাড়ি। মেয়েদের কি আদৌ নিজের কোনো বাড়ি আছে বলো? তো যাই হোক, মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম মানে স্কুটি নিয়ে। আর আমার বাবার বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে। এটা আমার বাবা আবার একটা নতুন ঘর বানিয়েছে, তো ছোট্ট করে বাবার বাড়িটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।